খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে তাহলে কিন্তু চালের গুঁড়িটা দেবে না। চালের গুঁড়ি যদি দেওয়া হয় তাহলে ওদের স্কিনটা কেটে যেতে পারে। শুষ্ক তৈলাক্ত ত্বকের ফেস প্যাক বা বডি প্যাক দুটোই তোমরা ধরে নিতে পারো। বন্ধুরা দেখো পাতাগুলো কিন্তু বেছে নেওয়া যাবে, পাতা আবার দেখো পোকা টোকা রয়েছে। শীতে বিভিন্ন রোগ প্রতিরোধের হাত থেকে রক্ষা করার জন্য নিম পাতা নিয়ে চলে এলাম বডি ওয়াশের মেন টিপস। দেখেছো বন্ধুরা, যে নিম পাতাগুলো পারলাম সেগুলো দেখো ধুয়ে নিলাম। হ্যাঁ, নিম পাতা ধুয়ে দেখো যে লেবুগুলো খেতে পারবে না, দেখেছো, হলুদ নিলাম আর নিম পাতা নিলাম। আজকে বন্ধুরা তোমাদের আমি চলো টিপস দেখাবো। এটাকে আমি আগে পেটে নেব শিলে দিয়ে। শিলে দেখো উল্টো পিঠে নিয়েছি বন্ধুরা। শিলের উল্টো পিঠে বাটলে কোনো প্রবলেম হবে না, লঙ্কার জ্বালাও করবে না। নিম পাতা কাঁচা হলুদ বাটা একসঙ্গে মিশিয়ে মুখে মাখলে ব্রণ তাড়াতাড়ি সেরে যায়, সেটা তোমরা তো আগেই জানো। আর ব্রণ খুঁটলে হবে না, আর তার সাথে তোমার ঠান্ডা জল দিয়ে মুখ ধুতে হবে। এই টিপসটা আমি দিয়েছি, কিন্তু আজ আমি তোমাদের শীতের স্কিন কী গ্লো হবে, শুষ্ক ত্বক কীভাবে সফট হবে, তৈলাক্ত ত্বক কী করে ম্যানেজ করা যায় সেই টিপস নিয়ে এসেছি। বন্ধুরা আমার এই টিপসের মধ্যে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে দেবে লেবুর রস, আটা দেবে, দুধ দেবে, চালের গুঁড়ি দেবে, নিম পাতা দেবে, হলুদ দেবে, আর আদার্স হলো শুষ্ক ত্বক। 2 চামচ দুধ দিলাম। বন্ধুরা নারকেল তেল 1 চামচ বা হাফ টেবিল চামচ দিতে পারো। এটা হলো চালের গুঁড়ি, ঠিক আছে, চালের গুঁড়ি বেশি দেবে না, আটার গুঁড়িটা বেশি পরিমাণ দেবে, ঠিক আছে। 2 চামচ মতো দেখো আটা দিলাম। না দাও উপরে দাও। বন্ধুরা এবার লেবুর রস পরিমাণ মতো দিয়ে নেব। পুরো আটা 2 ফোঁটা মিশিয়ে ভালো করে লেবুর রসটা আমি ভালো করে বের করে দিচ্ছি, দেখবে এটা লিকুইড হয়ে যাবে। রসটা দিতে দেখো কত সুন্দর মিশে গেছে। আর একটা চামচ নিয়ে এসে সামান্য একটু দুধ দিয়ে দিই, তাহলে লিকুইড হয়ে যাবে। ব্যাস আর দিতে হবে না। এবার দেখো খুব মিশাও। বন্ধুরা এটা তোমরা এরকম পেস্ট করে একবার মেখে দেখো বন্ধুরা। শীতের বলেন না বড় ছোট, আবার খুব ছোট হলে তার আমি দেখেছিলাম সাদা সাদা এইটা বডি ওয়াশ, আজকে প্রথম দেখলাম সবুজ বডি ওয়াশ। বন্ধুরা এর মধ্যে শীতে নিম পাতা তো জানো, নিম পাতার অনেক গুণ, শীতের অনেক বিভিন্ন জীবাণু থেকে রক্ষা করে, তার জন্য নিম পাতা দিলাম। আর বাচ্চাদের ক্ষেত্রে যদি তোমরা এটা ইউজ করো, ছোট বাচ্চাদের ক্ষেত্রে, তাহলে কিন্তু চালের গুঁড়িটা দেবে না। চালের গুঁড়ি যদি দাও তাহলে ওদের স্কিনটা কেটে যেতে পারে। আর এটা বড়দের ক্ষেত্রে তোমরা চালের গুঁড়িটা ইউজ করো। দেখো কত সুন্দর, মানে পেস্টটা এত সুন্দর, মানে একদম খুব নাইস হয়েছে। দেখো ফ্রিজে রাখতে পারো। কন্যা আবার বডি ওয়াশকে মাখবে, বডি ওয়াশ করবে। দেখো ও শীতে এমনি সবার মাখতে চায় না। এই যে বন্ধুরা আমি নিয়েছি, এখন মাখবো। ওমা এটা জল দিয়ে মাখা যাবে? জল দেবো কেন, তুমি ভালো কত করে দিতে নেই, পুরো এরকম করে গা মেখে নাও, এরকম করে পুরো গা দেখবো পুরো সফট হয়ে যাবে। যেসব বাচ্চারা সাবান মাখতে চায় না, এবার এটা মেখে না বন্ধুরা রোদ্দুরে থাকতে হবে। হ্যাঁ
ঠান্ডা লেগে যেতে পারে, তো বাচ্চাদের ক্ষেত্রে এটা মেখে রোদ্দুরে থাকলে খুব ভালো হয়। তুমি মা রোদ্দুরে ছাদে চলে যাবে, বুঝেছো? আর লেগগুলো ছাদে বসে বসে মাখো। এটা বন্ধুদের দেখানোর জন্য আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি। আর ওই হাতটা দেখি মা, ওই হাতটা দাও। মুখেও দিতে পারো বন্ধুরা। আমি মুখে দিলাম কেন বলো তো, যেহেতু নিম পাতা দেওয়া আছে আর হলুদটা দেওয়া আছে, তো এটা মুখে ওর ক্ষেত্রেও দিতে পারো। এটা তুমি মুখেও দিতে পারো, বডিতে দিতে পারো, কিন্তু এটা মেন বডির জন্য। প্রাকৃতিক উপায়ে যে কোনো জিনিস মুখে দেওয়া কোনো রিস্ক না। প্রাকৃতিক উপায়ে যে কোনো জিনিস মুখে দিলেই যে কিছু ক্ষতি হবে, কোকোনাট অয়েল দিলাম, গ্লিসারিন দিলাম, হলুদ দিলাম, নিম পাতা দিলাম, দুধ দিলাম, লেবু দিলাম, আমি এই পর্যন্ত তোমাদের দেখাতে পাচ্ছি। আর বডি ওয়াশ, ঠিক আছে বন্ধুরা? আপনি নিশ্চয় জানেন আপনার ড্রাই না অয়েল, দেখেছো পুরো শুকিয়ে গেছে। বন্ধুরা এই টিপসটি আপনার স্কিনকে সফট করবে, গ্লো করবে। হলুদ তো জানো স্কিনকে গ্লো করে, আর দুধ তো জানো গ্লিসারিনের কাজ করে। আর গ্লিসারিনও দিলাম, যাদের ড্রাই স্কিন, অয়েল দিলাম তাদের ক্ষেত্রে খুবই উপকারী। এই টিপসটা ব্যবহার করো। ফ্রেন্ড, তোমরা চিনতে কেমন আছো? আমরা যে বডি ওয়াশটা ফার্স্টে দিয়েছি, এরপরে তোমরা কি মাখবে? সফট ওয়াশ করে আসবে, স্নান করে আসবে, ওর পরে তোমরা কি মাখবে? এই যে গোলাপ জল আর গ্লিসারিন, একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি। চলো নতুন টিপস। এই গ্লিসারিন আর গোলাপ জল মিশাবো। তাদের গোলাপ জল নেই, তারা শুধু জল দিয়েও ইউজ করতে পারো, ঠিক আছে? ভালো করে চাপো, না আর না, গোলাপ জলে রাখো। গ্লিসারিন হাত ঢালবো? না না, গ্লিসারিন কয়েক ফোঁটা দাও, বেশি হয়ে যাবে। ওই তো এক দুই অনেক পড়ছে দেখি, আর একটু দাও। গ্লিসারিনটা পুরো তেল তেল। রেডি হয়ে গেল। আর এখানে লেখাও আছে বন্ধুরা মাই টিপ। বন্ধুরা স্নানের আগে আর পরে টিপগুলো দিয়ে দিলাম। বন্ধুরা এমনি জলও ইউজ করতে পারো, আর যেহেতু গোলাপ জল তো অনেকেই মাখতে, সবার বাড়ি কম বেশি গোলাপ জল থাকে, তাই তোমরা গোলাপ জলটা দিয়েই গ্লিসারিন জলটা তৈরি করো, তাহলে খুব ভালো হবে। আর যাদের এখন তো গোলাপ জল থাকবে না, তারা এমনি নর্মাল জল দিয়েই ব্যবহার করতে পারো। দেখো এটা আবার তুমি গায়ে ইউজ করবে। শীতের সময় না জল তো মাখতে কেমন ঠান্ডা লাগবে, স্নান করে উঠে পর গায়ে মেখে রোদ্রে চলে যাবে, না রোদ্রে গিয়ে মাখবে।